আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে স্পেশাল বাটা মশলায় গরুর মাংস ভুনা। খুব সহজভাবে এই রেসিপিটি শেয়ার করছি। আমার বিশ্বাস ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার পর ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন পুরো রেসিপিতে ফিরে যাচ্ছি। রান্নার জন্য এখানে আমি 2.5 কেজি গরু মাংস নিয়েছি। সলিড মাংস, সাথে হাড় এবং কিছুটা চর্বিও নিয়েছি। মাংসটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ ভিনেগার, 1 কৌটো মিষ্টি দই। মিষ্টি দইয়ের পরিবর্তে আপনারা টক দই দিতে পারেন। এখন দিচ্ছি সব বাটা মশলা। আমাকে হেল্প করছে আমার ফ্রেন্ড। প্রথমে অ্যাড করছি 2.5 টেবিল চামচ আদা পেস্ট, 2 টেবিল চামচ ধনিয়া পেস্ট, 2.5 টেবিল চামচ রসুন পেস্ট, 2 টেবিল চামচ জিরা বাটা, হাফ কাপ পেঁয়াজ বাটা। এখন এড করছি 1 টেবিল চামচ জায়ফল, জয়িত্রী, তারামুড়ি, কালো এলাচ, শাহি জিরা একসাথে বেটে নিয়েছি। আরও অ্যাড করছি কালো এবং সাদা গোলমরিচ, সেটাও একসাথে বেটে নিয়েছি। বাটা মশলার রান্না টেস্টটাই যেন অন্যরকম। এখন দিচ্ছি আস্ত গরম মশলা, তেজপাতা, 12 থেকে 13টি এলাচ, কয়েক টুকরো দারুচিনি, 6 থেকে 7টি লং, পরিমাণ মতো লবণ। যেহেতু সয়া সসে লবণ আছে সেক্ষেত্রে লবণটা বুঝে দিতে হবে। অ্যাড করছি উঁচু করে 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন অ্যাড করছি হাফ কাপ রান্নার তেল, তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আশা করি আপনারা স্কিনে দেখেই বুঝে নিয়েছেন। এবার মাংসটাকে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পর ফিরে আসলাম। প্যানটাকে চুলোতে বসিয়ে দিয়েছি। প্রথমে চুলোর আঁচটাকে হাইটে রেখেছি। এখন একটু নেড়ে দিচ্ছি। ও হে, ভালো কথা, যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে মাংসটা মেখে নেওয়ার পর সঙ্গে সঙ্গে রান্না করতে পারেন। আমার কাছে মনে হয়েছে লংটা কম হয়েছে, তাই আমি আরও 4 থেকে 5টি লং অ্যাড করেছি। অনেকে লংয়ের ফ্লেভার পছন্দ করে না, সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। ঘড়ি ধরে 15 মিনিট পর্যন্ত মাংসটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটু একটু করে কিন্তু পানি উঠতে শুরু হয়েছে। 20 মিনিট মাঝারি আঁচে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি ফুটন্ত গরম পানি 3 কাপের মতো। এরপর নেড়ে দিচ্ছি। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। যেহেতু কোরবানির ঈদ শেষ হয়েছে, চারদিকে কিন্তু মাংসের ছাড়াছাড়ি। অনুরোধ করব এভাবে আপনারা ট্রাই করতে পারেন। আশা করি নিরাশ হবেন না। গরুর মাংস অনেকে অনেকভাবে রান্না করেন। আমার রেসিপি ফলো করে যদি রান্না করেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। এখন দিচ্ছি স্পেশাল গরম মশলা 1 টেবিল চামচের মতো। এই গরম মশলার ভিডিওটি অলরেডি আমার ইউটিউব এবং পেজে শেয়ার করে দিয়েছি। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব, চাইলে আপনারা দেখে নেবেন। এখন চুলোর আঁচ কমিয়ে ঘড়ি ধরে আরও 10 মিনিটের মতো রান্না করব। আর ঝোলটা কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন ফ্লেভারের জন্য দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচামরিচ, তারপর একটু নেড়ে দিচ্ছি। গ্রেভির ঘনত্বটা যখন এরকম হবে তখনই নামিয়ে নিতে হবে। এখন চলে যাচ্ছি বাগার দিতে। একটি প্যান বসিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভাজতে থাকবো যতক্ষণ না সুন্দর কালার না আসছে। এখন দিচ্ছি কয়েকটা আস্ত শুকনো মরিচ। পেঁয়াজটাকে গোল্ডেন করে ভেজে নিয়ে রান্না করা মাংস দিয়ে দিচ্ছি। মাংস দেব আর নাড়তে থাকবো। এভাবে মাংস দেওয়ার কারণ হচ্ছে একসাথে মাংসটা দেওয়া যাচ্ছে না। কিছুটা কমিয়ে এখন পুরো মাংসটাই দিয়ে দিচ্ছি। মাংসের কালারটা কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমি আবারও চুলোর আঁচ কমিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট মাংসটাকে ভুনতে থাকবো। ততক্ষণে গ্রেভিটা আরেকটু ঘন হয়ে যাবে। চাইলে আপনারা এই অবস্থায় কিন্তু খেতে পারেন। আমি কিন্তু আরেকটু ভুনে নেব। যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা আরেকটু ঘন না হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত ভুনতে থাকবো। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আমি সপ্তাহে 3টি বড় ভিডিও আপলোড করি পেজ এবং ইউটিউবে। শুক্র, সোম এবং বুধবার সন্ধ্যা 7টায়।
আর প্রত্যেক দিন ইউটিউব এবং পেজে ছোট ভিডিও আপলোড করি রাত ৮টায়। এই গরুর মাংসটা পোলাও, বিরিয়ানি, সাদা ভাত অথবা রুটি, পরোটা, নান, লুচি সবকিছুর সাথে সার্ভ করতে পারবেন। মাংসটাকে ঠিক এভাবেই ভুনে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কত দারুণ হয়েছে। আমার শরীরটা একটু খারাপ। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।